ভাইয়া একটু তোলেন না। আরে ভাই সাইকেল না ভাই, আমারে তোলেন। সরি 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 সরি, আমি আসলে খেয়াল করিনি। ইস, খুব লাগছে না? কে? হাত ধরেন। ইস, সরি 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 সরি। ব্যথা পাইছেন না? খুব লাগছে? হ্যাঁ, নাকি মজা পাইছেন? মজা পাই নাই, এইখানে লাগছে। সেটাই, পড়লে লাগে, ব্যথা পাই, আমিও পাইছি এইখানে। খুবই সরি, বিশ্বাস করেন আমি আসলে ইচ্ছা করে এটা করতে চাইনি। লার্নার তো, নতুন শিখতেছি। তো শিখতেছেন, ভালো কথা। এই জন্য কি আপনি অন্যের শরীরের উপর উঠে যাবেন নাকি? আমি তো উঠি নাই, সাইকেল। ওইটাই মিন করছে, অন্য কিছু মিন করবে। ঠিক আছে শোনেন, এরপর থেকে সাইকেল চালালে ঠিকঠাক মতো মাথা আর মগজ আর চোখ সব খোলা রেখে চালাবেন, ঠিক আছে? কিন্তু খবর আছে। তোর মনে আছে তুই কি করছিলি? কি করছিলাম? তোর মনে নাই তুই যখন সাইকেল চালানো শিখতেছিলি, আমি যখন তোর হেল্প করতেছিলাম, ওই টাইমে তো তুই ঠিক সেম ঘটনাটা ঘটাইছিলি, মনে নেই? যা ক্লাস বেড়ে যা। আবার দেবেন 10 টাকা। অবশ্যই তোরে বলছিলাম মানুষ দেখলে ভয় না পায়, ব্রেক ধরতে তোর সময় কেন? যেটা ধরি নেই আমি কি করবো সেটা বলবো। বলে দে। হ্যাঁ হ্যাঁ, সরি বলবো? সরি বলে আরো বেশি পায়ে বসবে, উল্টা পাল্টা পিক আপ নেবে, এটা তো দেওয়া যাবে না, বাঁচতে হবে। আচ্ছা, আমি যেটা বলতেছি আমার সাথে শুধু হ্যাঁ। ভাইয়া, সমস্যা কি আপনার? সমস্যাটা কি? আপনাদের মতো মানুষদের জন্য না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। কি এমন বড় একটা স্বাস্থ্য বানাচ্ছে, সেটা নিয়ে আপনি রাস্তায় আসতেছেন? আপনার জন্য রাস্তা কিছু দেখা যায়? বলেন আমাকে। তার উপর আপনি বিন্দাস ফোনে কথা বলতে আসতেছেন, কি সমস্যা? মানুষজন শান্তিতে একটু সাইকেল চালানো শিখবে, সেটা পর্যন্ত পারতেছেন আপনাদের জন্য। এত তো দোষ করলেন, ব্রেক না ধরে আমার শরীরটাকে ব্রেক বানাইলেন। ওই একটু সরি বলবেন, আমাকে টেনে তোলার ট্রাই করবেন, তাই না উল্টা আমাকেই বকছেন। মানে আপনারা পারেন? পারি মানে? দেখছস তুই বলতেছে আমার দোষ ছিল, আমি নাকি দোষ করছি? দোস্ত বাদ দেস না। ভাইয়া, নাকি আপনার মাংসের বেশি ব্যথা হয়েছে? না ভাইয়া, ব্যথা পাইছে, আমি আঘাত পেয়েছি। আঘাত পাইছে তো ব্যথা পাইনি, তুই সরিটা বলে দে, ঝামেলাটা শেষ করে দে এই জায়গায়। আমি সরি বলবো না। ভাইয়া আমি সরি। আপনি সরি বলতেছেন কেন? যে দোষ করছে তাকে সরি বলতে বলুন। দোষটা কি আমার ছিল? না না না, দোষ আমার। দেখেন, আপনার সাথে আমি কথাবার্তা বাড়াইতে চাইতেছি না। ফাইন, সরি। 20 টাকা দে। 20 টাকা দে। এই যে নেন, 20 টাকা দিলাম। পাশে যাবেন, একটা মলম কিনবেন ব্যথার। যেখানে যেখানে ব্যথা পেয়েছেন সেখানে মলমটা লাগাবেন, ঠিক আছে? ধরেন, আশা করি ঠিক হয়ে যাবে। 65 সালে টাঙ্গাইনায় বসবাস করতেছেন? মানে 2024 সালের জিনিসপাতির দামের হিসাব তো আপনার কাছে নাই। 20 টাকা আপনি রেখে দেন, সামনের দোকান থেকে ললিপপ কিনে খাইতে বাসা নেই। বেশি কথা বলেন আপনি। জি আমি জানি, আমার স্বাস্থ্যের মতো আমার সবকিছু একটু বেশি। এখন একটু উপকার করে। 20 টাকার বেশি উপকার আমি আপনাকে করতে পারবো না। আপনার কাছ থেকে কেউ টাকা চায় না। আমার হাত দুটো দুইজন ধরুন, একে তুলুন। অসম্ভব। হইতেই পারে না, আমরা তো পারবো না। দোষ চল। খুব সহজে ক্ষমা করে বেশি বলে মনে করেন না আর কিছু করতে পারবো না। আমাকে যদি তুলতে না পারেন, আপনি বাসার ঠিকানা খুঁজে বার করে আপনার বাসায় গিয়ে বিচার করুন। চুপ, আপনি রিক্সা থামাচ্ছেন কেন? আপনার কিছু বলি না দেখে আপনি যে আপনি সেটাই করবেন। এইখানে কেউ কিছু দেখাতে আসবেন, পর দেখা হবে। এই যে সাইকেলওয়ালা, এই যে মিস্টার, আপনাকে বলতেছি। যে আমাকে বলছেন? নাম কি আপনার? তাহির। পালাচ্ছিলেন কেন? নিজের কাছে খুব বখাটে মনে হচ্ছে, তাই পালাচ্ছিলেন। বখাটে ছেলেগুলো পুরো ডিস্টার্ব করে। সামনে দেখুন, ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু গিফট বক্সটাও তার বন্ধ হয়নি। গিফটস গুলো ওরাই দিয়েছে, কোনো খুলে দেখেছেন? অন্য কেউ তো দিতে পারে। কি পাঠিয়েছেন বক্সে? খুলে দেখবেন। ওকে। আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে যেদিন আমাকে বলতে পারবে আমাকে ভালোবাসে, সেদিন যেন আমার সামনে আসে। সাহস বেড়ে গেছে নাকি? অবশ্য শুনেছি ছেলেদেরকে একটু আসবেন কি তারা সবকিছু করতে পারে। কি করতে পারে? আমি যেটা ভেবে নিয়েছি সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে প্রশ্ন করবো, কি? তোমার বাসায় কে আছে? আমি আর মা। আরো বাসায় যেতে হলে কি কোনো সম্পর্ক দরকার আছে? তাহলে আমাদের সম্পর্কের নাম কি হবে? তোমাকে আমি কতদিন ধরে বলতেছি বাসা নিয়েছো, মার সাথে দেখা করায় দাও। সমস্যা কি? বাসা নিতে চাচ্ছ না? নিতে চাবো না কেন?
আমি একটু মার সামনে যে কথা বলার সাহস পাইনি। তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? ফ্যামিলি তো। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তুমি আমার জন্য কতগুলো বখাটে ছেলেকে পিটাইছো, লেগেছো? হ্যাঁ, কি বলছো তোমাকে বকেটে পিটাইছি? মানে আমি তো বকেটে পিটাইনি। ও ওদের কথা তো আমি আমার পাশে যে ভাই বোনেরা ছিল আগে ওদেরকে ফোন দিচ্ছি, হচ্ছে ওরা এসে সলভ করে দিচ্ছে। ওটা তো নাস্তা পানি খাওয়াই দিচ্ছে। সত্যি? এটা ভদ্র ছেলে, আমার ভায়োলেন্স মারামারি এগুলো একদমই পছন্দ না। তবু তো ওদের দ্বারা হয়ে গেছে, নিজে কেন যারা বল। কিন্তু এখন যদি তোমার সামনে ওই বখাটেরা আমাকে আবার ডিস্টার্ব করে, চোখ বন্ধ করে পিটাবো। এখন সাহস থেকে বাবা? কারণ এখন তুমি আমার। তখন যখন ঘটনাটা ঘটছিল না, তুমি ছিল মহলের একটা মেয়ে, এখন তুমি আমার পরিবার। আমার পরিবারের দিকে কেউ যদি চোখ দেয় এটা আমি সহ্য করবো না। তাই না? টেবিলটা না অনেক বড়। সমস্যা কি? ওটা ভাব করতেছিস না, জানিস না সমস্যা কি? তুই যেটাকে সমস্যা মনে করতেছিস সেটা কোনো সমস্যা। তারপরও আমার মাকে আমি ভয় পাই। রিলেশনের প্রথম দিন থেকে ও শুধু বাসা যাবো আন্টির সাথে দেখা করবো, সব করতেছে কেন? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাখতে হয়। একটা কথা বলি, তুই যেটাকে সমস্যা মনে করতেছিস সমস্যার তাকে সম্মুখীন হতে হবে। সম্মুখীন না হলে তুই কেমনে বুঝবি যে এটাকে সমস্যা? যদি সমস্যা হয়েও থাকে সেটা একটা সমাধান হয়ে যাবে। হবে না, মা ওকে কোনোভাবে পছন্দ করে না। সে সারাক্ষণ আমার কানের কাছে এসে বলতে থাকে যে একটা পর্দানশীল মেয়েকে এনে ঘরে বউ বানা। মার যে মা ঠিক আছে, কিন্তু একটা মানুষের তো পছন্দ একে প্রবলেম হতে পারে, তাই না? তাছাড়া প্রেম তো করেই ফেলাইছো, এখন আর প্যারা নিয়ে লাভ আছে? প্রেম করার আগে বিষয়টা নিয়ে ভাবতি, একটা কিছু বুঝতাম। কি বলবি বল? তুমি একটা অন্যায় করে ফেলছি মা, একটাই? বেশি কটা? হয় দুটো। তো এই দুইটা অন্যায়ের জন্য কি কি শাস্তি হতে পারে তুই নিজেই নিজেকে দিয়ে দে।